প্রশাসনকে রাজনীতিকরণ করে একেবারে সর্বনাশ করা হয়েছে দেশে। সুশাসন কোথায়? নির্বাসিত। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, পাকিস্তানি আমলে আমরা সব সময় বলে এসেছি, পাকিস্তানি আমলে চাকরিও করেছি, ছাত্রও ছিলাম, ছাত্র রাজনীতিতেও ছিলাম, সবই। তখন সবসময় বলেছি কি, যে এখানে কোনো বিচার নাই, শাসন নাই, কিচ্ছু নাই, ওদের যা মর্জি সেরকমভাবে চালায়। কথাটা একেবারে মিথ্যা ছিল না। তবে এটা ওই রাজনীতির বেলা হয়তো এরকম ছিল, কিন্তু সাধারণ মানুষের কাছে কোনো সময় শোনা যায়নি যে সে সঠিক বিচার পাচ্ছে না। সাধারণ মানুষ যদি বিচার প্রার্থী হয়, সেই আমলের কথা বলছি, পাকিস্তানি আমলের কথা বলছি, বা তারও আগে ব্রিটিশ আমলে, তখন তাকে কোনো দলের সদস্য হতে হবে না, কোনো এমপি সাহেবের, কোনো রাজনৈতিক নেতার কাছে গিয়ে তৈলমর্দন করতে হবে না। ওখানে আইনের একটা মোটামুটি নিশ্চয়তা ছিল যে আইনের। কিন্তু বাংলাদেশ হওয়ার পরে কি হলো, যেহেতু আমাদের কাছে এসে গেল ব্যাপারটা, আমরা রাজা হয়ে গেলাম, প্রজা থেকে রাজা হয়ে গেলাম, বাস আর যাবে কোথায়? আমরা এখন ইচ্ছা মতো এটাকে কুক্ষিগত করে ফেললাম। দুঃখের বিষয় যে সুশাসনের জন্য আর কি এত লালায়িত ছিলাম আমরা, যে আমরা সুশাসন পাচ্ছি না। আমরা বলেছি, এই সমস্ত কথা বলেছি স্বাধীনতার আগে, দেশে সুশাসন আসবে। সেই সুশাসন কোথায়? নির্বাসিত। এখন সুশাসন নির্বাসিত কেন হলো? আমি যদি বলি সুশাসন নির্বাসিত হয়েছে যে কিছু মাসলম্যান, কিছু শক্তিশালী ব্যক্তি, কিছু তথাকথিত বিত্তশালী দণ্ডমুণ্ডের কর্তা কিছু ব্যক্তি, তারা এটার জন্য দায়ী। তারা মনে করছেন তিনারা যেভাবে চালাবেন সেটাই, এবং সেটা করতে গিয়ে তারা সব কিছুকে তারা পলিটিসাইজ করে ফেলেছেন, রাজনীতিকরণ করে ফেলেছেন। সমস্ত কিছুর মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে শাসন ব্যবস্থা, বিশেষ করে প্রশাসন ব্যবস্থা, যেটা দেশে আইন বলবৎ রাখবে, আইনের শাসন বলবৎ রাখবে, সেই শাসন ব্যবস্থাটাকে রাজনীতিকরণ করে ফেলা হলো। এটাই সবচেয়ে দুঃখের বিষয়। এবং সেখানে শুধুমাত্র এটার জন্য রাজনীতিবিদদের দোষ দিয়ে লাভ নাই। কিছু সুযোগ সন্ধানী, কিছু অতি চালাক আমলা যারা বেশ উপরের দিকে অবস্থান করতেন, তারা দেখলেন এই তো সময়, এই তো সুযোগ, তারা হাত মিলাই ফেললেন ইয়েদের সঙ্গে, রাজনীতিবিদদের। আমরা আছি, আপনি যেভাবে চালাইতে বলবেন, আমরা কজন আছি, বাস। এইখান থেকে যে শুরু হলো, এইটা করে শাসন ব্যবস্থা এই দেশে একদম, যেটা প্রফেসর সাহেব বলছেন, শাসন ব্যবস্থাই নাই এখন বলতে গেলে। এখন সমস্ত হাতের আন্দাজে চলতেছে। এটা করে সর্বনাশ করা হয়েছে, বিশেষ করে প্রশাসনে। আমি যেহেতু সারা জীবন প্রশাসনে চাকরি করেছি, সেই জন্য বলছি, অভিজ্ঞতায় বলছি, প্রশাসনকে রাজনীতিকরণ করে একেবারে সর্বনাশ করা হয়েছে দেশের মানুষের আর ন্যায় বিচার পাওয়ার আর জায়গা থাকছে না। এইটা যত শিগগির সম্ভব এটার থেকে মুক্তি পেতে হবে। এখন কিভাবে মুক্তি পাওয়া যায়? এটা আবার ওই যারা এই রাজনীতিকরণ করেছেন তাদের কি বোধোদয় হওয়া উচিত যে এটা করে তো দেখলাম, প্রশাসনকে তো রাজনীতিকরণ করে দেখলাম কিভাবে কি সমস্ত কিছু নয়ছয় হয়ে যায়, তাহলে পরে এখন এটা থেকে আমরা এখন সুশাসনের ব্যবস্থা করি। তাদেরকে করতে হবে। তা না হলে পরে এই বেনজির আহমদ বলেন, আর আজিজ আহমদ বলেন, কিংবা সংসদ সদস্য আনার সাহেব, আনোয়ারুল আজিম আনার, এরা তো সমস্ত কিছু ওই, যেহেতু দেশে আইনের নাই, শাসন নাই, সেই জন্য তাদের উত্থান হয়ে দেশের সর্বনাশ ঘটে। এটা থেকে বের হয়ে আসতে